হাই, গুড মর্নিং ফ্রম টাবো। আজকে 9th অক্টোবর। আমরা আজকে টাবো থেকে সোজা কাজায় যাব। তাই এখানে সকালে আমরা চা কফি খাচ্ছি বারান্দায় বসে। আমাদের টাবো হাইটস যে হোটেলটায় উঠেছি কালকে রাতে, টাবো হাইটস। চলো আমরা সামনের ভিউটা একবার দেখে নিই। তোমরা কফি খাচ্ছো? কেমন লাগছে? বা, গরম গরম কফি। আর এই যে সামনের আমাদের টাবোর ভিউ দেখো শুধু। ওফ, ঘরে বসেই এরকম অক্টোবর মাসে স্নো ক্যাপ মাউন্টেন দেখা, সত্যি এখানে দূরে ভর্তি সাদা পাহাড়, একদম সাদা বরফে ঢাকা, দারুণ ঠান্ডা। হ্যাঁ, আর নিচে হচ্ছে পুরো আপেল বাগান, এই সুন্দরভাবে চাষ করেছে। খেয়ে নাও। আর হচ্ছে এই যে আপেল বাগান দেখো, দারুণ না? ও বাবা, কে আবার আমাদের ডাকছে দেখি। এখানে তো নিচে আবার গোয়াল ঘরও আছে দেখছি। আচ্ছা, মালি কাজ করছে। দারুণ সাজানো ওই দিকটা, পেছন দিক এটা। আর আমরা সামনের দিকটা পরে ভিডিও করছি। আকাশটা পুরো নীল, সামনেই বড় পাহাড়। এটা পাহাড় বলবো না, পর্বত, মানে স্পিতি ভ্যালিতে সবই পর্বত। এই যে পুরো বারান্দা, সুন্দর বারান্দাগুলো। এই যে রুম, টাবু হাইটস এর রুম গুলো সত্যি খুব গরম ছিল। নিচে কার্পেট পাতা, এক্সট্রা বেডও দিয়ে দিয়েছে, সবকিছুই আছে। বড় একটা আয়না আছে, বাথরুমটাও খুব ভালো, খুব ভালো। ঘড়িতে এখন 8টা 22 বাজে। আমরা আপেল বাগানে যাব। দেখি যদি আমাদেরকে পারমিশন দেয় তাহলে আমরা আপেল গাছে হাত দেব, আপেলে হাত দেব, আপেলে হাত দিয়ে ফটো তুলবো। এই হোমস্টেটাও খুব সুন্দর। আমাদের হোমস্টেটাও সুন্দর। মানে ভিডিও না করে থাকতে পারছি না। এই তো এখান থেকে এবার চলে যাব, এবার মনেস্ট্রি দেখবো। টাবো মনেস্ট্রি সামনেই আছে। তো বারান্দাগুলো দারুণ, এখানে বসে মানে। আর কালকে রাত্রে ছিল -5, তো প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু স্নোফল হয়নি, আকাশ ক্লিয়ার বলে। আর আজকে আমি জল ভরতে গেছিলাম, পাহাড়ি মানে পাইপ দিয়ে আসছে বরফ গলা জল, মানে হাতটা আমার কেটে গেছে, প্রায় জাস্ট কেটে পড়ে যাচ্ছে। বোতলগুলো ভরে নিলাম, তারপরে ওগুলোকে আবার কেটলিতে গরম করে ভরে নেবো। ওই যে কেটলিতে গরম করে ভরে নেবো। এখন ড্রেস আপ চলছে, আমরা বেরোবো এবার। আমি এখন আপেল বাগানে এসেছি, আমাদের টাবো হাইটস হোটেলের একদম লাগোয়া, যেটা দেখাচ্ছিলাম উপর থেকে সেইটাই। এবার হাত দিয়ে ধরতে পারবো না, সামনে গুলো কি সব নিয়ে নিয়েছে দেখো, কিচ্ছু সামনে নেই গো, সব ওপরে। এই যে একদম এইখানে রয়েছে। আমি ফ্রন্ট ক্যামেরায় আছি বলে দেখাতে পাচ্ছি না, আমি জুম করে দেখাচ্ছি পরে। এই যে আপেল বাগানের সামনে বসে কুট্টুসকে আদর করছে। কি নাম? এর নাম হচ্ছে রনি। রনি? বাহ। ঋষি, তুমি ব্রেকফাস্ট করবে তো? আচ্ছা, আমরা আপেল গাছ দেখিয়ে নি একটু। আচ্ছা, এখন ঘড়িতে 9:40 বাজে, নিচে কত আপেল পড়ে আছে। আর গাছের আপেলগুলো আগে দেখে নি। এই যে দারুণ, ধরতে ইচ্ছা করছে। একটাও সামনে নেই, সব উপরে। এই যে পাশে একটা ছোট্ট বসার জায়গা আছে, ক্যাফে। এখানে পাশেই আপেল বাগান, লাল লাল আপেল হয়ে রয়েছে। নিজস্ব বাগান। এই যে তলার দিকে কতগুলো ঝুলছে। এই যে টুকাই বাবু, আমাদের বসিরহাটের অফিসের ওখানের মানে বসিরহাট এলাকার বাসিন্দা। তো আমার সাথে দেখা হয়েছে, আমি ডক্টর পায়েল, বসিরহাট মিউনিসিপ্যালিটি। তো তাই দেখা হয়েছে এখানে টাবোতে এসে, মানে হঠাৎ পরিচয়, আর একদম কাছের মানুষ। তো সেই জন্য ভিডিও করছি। ঠিক আছে টুকাই বাবু, টাটা। এই যে আমাদের হোটেল টাবো হাইটস,
ফোন নাম্বার আছে, জুম করে নিয়ে নিও। ভীষণ ভালো পরিষেবা। মানে ব্রেকফাস্ট করবো আমরা এখন, করে আমরা মনেস্ট্রি ঘুরতে যাবো। আর এই যে রাস্তা, সামনে সামনে দূরে পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। উফ, ঠান্ডা হাওয়া কনকনে, তার সাথে রোদ, এর চেয়ে আর কি বড় কিছু চাই। চলো খেয়ে নি, দেখি কি ব্রেকফাস্টে আছে। দেখি দেখি, সি ইজ দ্য ওনার। ও ওয়াও, কিউটি ওনার। কি খাচ্ছ তুমি? পরোটা, আলু পরোটা। আলু পরোটা খাচ্ছ? বাহ, কেমন লাগছে খেতে ঋষি? দারুন দারুন, বাহ। এদিকে সস ভিডিও বসিয়ে রেখেছি। রেডি তো পুরো? গলায় চাবি ঝুলে গেছে মানে হ্যাঁ। আমাদের টিমের সবথেকে বয়স্ক সদস্য এখন চা চলে এসছে গরম গরম। এই যে আমরা তাবো মনেস্ট্রিতে এসে গেছি, নামলাম। তাবো মনেস্ট্রির গেট। কি সুন্দর কুকুরটা। ভেতরে যাবো এবার, চলো। পাশে ক্যাফে গুলো খুব সুন্দর। চল। বাবা আদর খাচ্ছে, দেখো দূরে পাহাড়টা দেখো কি সুন্দর। কটকটে রোদ উঠেছে, তাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কনকনে হাওয়াও দিচ্ছে। গুড মর্নিং। আজ 9th অক্টোবর। আমরা তাবো মনেস্ট্রিতে সাইট সিনে এসেছি। এখানে দুটো মনেস্ট্রি আছে, একটা নিউ মনেস্ট্রি, একটা মাড মনেস্ট্রি। আমরা যত সম্ভব এটা নিউ মনেস্ট্রিতেই এসেছি। এই দেখো আপেল, মনেস্ট্রির পাশেই সব জায়গায় খালি আপেল আর অ্যাপেল আপেল, গার্ডেন। এই যে পিয়ারার মতো। হ্যাঁ, আমাদের ওখানে যেরকম বাড়ি বাড়ি জামরুল, পেয়ারা। এই যে উইলো গাছ। হ্যাঁ, আচ্ছা, এই যে উইলো গাছ। হ্যাঁ, এইসব জিনিসগুলোই দেখাটা সব থেকে বড় ভাগ্যের ব্যাপার এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার। সারা মানে হিমাচলের ম্যাক্সিমাম কিন্নর ডিস্ট্রিক্টটা বিশেষ করে, তাই তো? হ্যাঁ, কিন্নর ডিস্ট্রিক্টটা বিশেষ করে মানে অ্যাপেলের চাষটা বেশি হয়। মানে এটা তো স্পিতি, হ্যাঁ, কিন্নর স্পিতি দুটোই। কিন্নর স্পিতি দুটোই। মানে এখান থেকে মান্ডি অব্দি আপেল যায়, মানে মানালির দিকে। আচ্ছা, এবং আপেলগুলো প্রত্যেকটাই একেবারে নিটোল, উফ, নিখুঁত, কত ঘন আপেল। দাঁড়িয়ে, এবারে আঙুরের থোকার মতন আপেল, হ্যাঁ। মানে ভাবা যায় না। আমরা ওখানে যেরকম আঙুর, লেবু, এইসব জিনিসগুলো দেখি, সেই চলো। ডাবের গোছার মতন। হুম, ডাবের যেরকম একটা কাঁদি নামে বা কলার কাঁদি নামে। চলো আমরা দেখে নিয়ে এবার। চলো আমরা দেখে নিই। এটা তাবো মনেস্ট্রির ভিতরে আমরা ঢুকেছি, এটা নিউ মনেস্ট্রি। এই যে চোরটেন, ভীষণ ভালো, চারিধারে পাহাড় দিয়ে ঘেরা, পুরো পাহাড় দিয়ে ঘেরা। চলো আমরা একটু মাড মনেস্ট্রিটা দেখে আসি, অনেক বছর পুরনো। এখানে অনেক কিছু আছে, আমরা কিনবো তো। আমি একটা এরকম কিনবো বনুর মতো। ইয়েস, তোমার খুব পছন্দ, বনুর আছে না এরকম? আর কি কি পছন্দ দেখে নাও। আমরা একটু আপেল বাগান দেখে আসি। এইখানে আমি আপেলে হাত দেবই। ওয়াও, এই যে আমি একটা আপেলে এতক্ষণে হাত দিতে পেরেছি। ও হো হো, দারুন। এই যে
আমি গাছে আপেলে হাত দিয়ে নিচ্ছি। এ পায়েল ভিতরে ঢুকে যা। না দাঁড়াও, আমি আসছি। এটা হচ্ছে নতুন মনেস্ট্রির একটা ভাগ পিছন দিকে, আর এটা এইদিকে আয়। মাড মনেস্ট্রি। মাড মনেস্ট্রিটা অনেক বছর, প্রায় 500-600 বছরের পুরনো। তো এটা পুরোটাই মাডের। হ্যালো, এই তোমরা এই যে হ্যাঁ চলো বসো। ভাল লাগছে? এই সব দেখা মানে একটা জীবনের অভিজ্ঞতা। তো মাড মনেস্ট্রি। হ্যাঁ, এটা একটা অসাধারণ একটা সৃষ্টি। উপরে ওঠা যাবে মনে হয়, আসো কত পুরনো একটা দেখি জায়গা। কেমন লাগলো ভেতরে ঢুকে। সুন্দর, খুব সুন্দর। ভিতরটা সকালবেলা অন্ধকার। সুন্দর একটা উপাসনা পরিবেশ। ভাবতে পারিনি এরকম পরিবেশ পাবো। চলো আবার ওই দিকটা দেখি কিছু। চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিস কেন? চল এগো না। চল। এটা হচ্ছে তাবো মনেস্ট্রির মাটির মনেস্ট্রিটার ভিতর দিকটা। আমরা বাইরে ভিতরে ঢুকেছিলাম, বেরিয়ে এসছি। ভেতরে বেশ পুজো হচ্ছে বলে বেশিক্ষণ থাকিনি। বেশ ভিতরে ছবিও তুলতে দেবে না। তুলতে দেবে না, হ্যাঁ খুব ভালো ভেতরটা। আর এখানে দেখো কি সুন্দর মাটির সাথে খড়, মাটির সাথে খড় মিশিয়ে এটা করেছে। খুব শক্ত বাবা, বৃষ্টিতেও মানে ধুয়ে চলে যাবে না। মাটির বাড়ি যেমন খুব হয় খুব সুন্দর এরা কনস্ট্রাকশন। মেইনটেইন করে। পাহাড়ের গায়ে আমার মন চলে যায়। করেছে তখন তো এইসব কংক্রিট ছিল না এখানকার। এখানে এখানে আবার স্নো ক্যাপ। এইদিকে বাসপা চেনপো লাখং হ্যাঁ বোধিসত্ত্ব মৈত্রেয়া টেম্পল। বোধিসত্ত্ব মৈত্র টেম্পল। ও একটা মনেস্ট্রি গেস্ট হাউস, এখানে বুক করে থাকা যায়। চলো এই সভিনিয়ার গুলো একটু দেখবো, দোকানে কি কি আছে। দোকানটা দেখতেই ভালো সুন্দর। এই যে এগুলো আলমারিতে লাগানোর জন্য সোয়েটারের জিনিস, মাথার টুপি। মার একটা টুপি দাও তো সুন্দর দেখে। নেই বলে। টুপি আছে তো এখান থেকে। ও আপেল ধরতে উঠে গেছে আমার শাশুমা। হ্যাঁ পড়ে যাও না ওদিকে, হাঁ করো। বাহ দারুণ হয়েছে, নেবে আসো এবার। झूले वाह वाह वेरी गुड, आपको बहुत सुंदर लग रहा है। हाँ कोलकाता। बहुत अच्छा। वेरी ब्यूटीफुल। हाँ ये सब हम लोग काजा जाएंगे। टाटा कर दो, टाटा बाय बाय। देखिए देखिए बाय बाय। बहुत अच्छी लग रही हो। हाँ इस बहुत अच्छा है। बाय बाय। আসো চলো চলো টাটা। ভালো করেছি। চলো এবার আমরা বেরিয়ে যাব, কাজে যাব, আপেল বাগান যাব আগে। কত কি কিনেছি, ওরে বাবা ব্যাগটা তো দেখাও একটু। আরে বাস, আমরা 1500 টাকার জিনিস কিনেছি, অনেক মাল কিনেছি সবাইকে দেওয়ার জন্য। सर जी ये हमारा प्लांट लगा एप्पल पैकिंग का, और ये सर हमारी गाड़ी लगी है सामने, ये मदुरई जा रही, पहली गाड़ी ये मदुरई जा रही है। कलकत्ता भी जाता है सर, डिमांड पे जाता है, लेकिन ज्यादा मदुरई की डिमांड है हमारे पास ना सर। और ये हमारा पीछे बाग देख सकते हैं, एप्पल देख लीजिए आप, इधर को दिखाइए। ये सर एप्पल है सामने, ये बाग है, आप इधर खोल के डोर खोल के आप अंदर भी जाके विजिट कर सकते हैं सर। और ये मेरा प्लांट लगा, आप देख सकते हैं इसको अंदर, इसको दिखा सकते हैं। চলো চলো। অসাধারণ অসাধারণ দারুণ পাউন্ড হয়েছে এটা। ये क्या हो रहा है? ये सर पहले यहाँ से छंटिंग हो रहा माल का, लाल हरा मतलब ऐसे करके छंट रहा है, यहाँ पे थोड़ा ब्रश होके साफ हो रहा है। इसके बाद यहाँ बारी बारी से ग्रेड हो रहा है। ग्रेड होने के बाद सर इसको पढ़ने के बाद इसका अलग अलग साइजिंग है, और वो अगर कैमरामैन देख रहा तो सामने बॉक्स तैयार हो गया है।
ये देखिए सामने ये वाओ बॉक्स तैयार हो चुका है और ये इधर को बॉक्स से उधर को गाड़ी लगा है। इस साइड से बॉक्स अंदर आता है, एक क्रेट अंदर आता है, उस साइड से बॉक्स होके उधर से डलता है गाड़ी में और डिस्पैच हो जाता है गाड़ी फिर ये। बहुत अच्छा बहुत अच्छा। और सर कैसा लगा आप लोगों को ताबो हमारा आके? ताबो हाइट्स का ओनर है ये हमारा। हमारा नाम क्या है? मेरा नाम रजनीश है और साथ में हमारा एप्पल का भी काम है। बहुत होटल बढ़िया है। एप्पल का काम भी है साथ में, किसी को ऑर्गेनिक एप्पल है सर ये, इसमें केमिकल नहीं, कोई भी यूज नहीं है केमिकल, कोई केमिकल यूज नहीं, ओनली आपका पूरा हाई एटीट्यूड में एप्पल है पूरे पहाड़ के ऊपर, ये पूरा ऑर्गेनिक रहता है सर। कितने दिन तक ऐसा रख सकते हैं? ये दिखाना चाहूंगा आपको, কত আপেল একটু ধরি। दिखाना चाहूंगा। ওয়াও গোল্ডেন অ্যাপেল। গোল্ডেন আপেল आराम से आराम से। ये वाओ कैमरामैन देख सकता तो ये ऑर्गेनिक गोल्डन एप्पल है सर। बहुत अच्छा। ये ताबो का सबसे बेस्ट एप्पल, इंडिया का सबसे এই बेस्ट এত एप्पल আপেল सिटी में তো तैयार মাথা होता है। খারাপ হয়ে গেছে। गोल्डन एप्पल सर, हाँ ताबो गोल्डन एप्पल। গোল্ডেন আপেল नहीं ये गोल्डन है, रॉयल वो वाला जो ग्रेड हो रहा है वो रॉयल है सर, लाल वाला रॉयल है सर और ये गोल्डन एप्पल है सर। ये सर अलग अलग साइजिंग पे डिपेंड करता है आपका। ऑर्गेनिक एप्पल हमेशा ही महंगा रहता है क्योंकि केमिकल यूज नहीं होता इसमें और सेहत के लिए भी आपकी अच्छा है ऑर्गेनिक एप्पल। हम लोग लेना चाहे आपके पास से कोई बात नहीं सर, आप हमारे कस्टमर है, थोड़ा डिस्काउंट कर देंगे आप लोगों को। रॉयल का पेटी की ये सर अभी जो चल रहा है मतलब 28 केजी का बॉक्सेस चल रहा है अभी 4000 का चल रहा है सर। 28 केजी मतलब 100 रुपीज से ऊपर है केजी यहाँ पे चल रहा है जो। हाँ जी हाँ जी। बाकी आगे मार्केट में हमारा 5000 45 तक आराम से बिक रहा है। हाँ नहीं 27 28 ही होगा, 28 इससे ऊपर नहीं होगा क्योंकि झूठ नहीं बोलेगे आपको कि इससे ज्यादा होगा तो 30 बोल के झूठ बोलेगे। 27 28 एवरेजन यही वेट रहता है सर हमारा। हम लोग बागान देखना चाहते हैं। बागान बिल्कुल चलिए आप सामने। ওদের আপেল দিয়েছো কতগুলো? নে নাও রেখে দাও। চলো বাগানে যাই। আপেলে আপেল। এই আমরা এবার আপেল বাগানে ঢুকেছি। এই যে তাবু হাইটস এর যে ওনার মাঠ ডাল ভেঙে যাবে আস্তে চেও না। চলো 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 চলো। ও কত অসাধারণ আপেল। অসাধারণ এই অসাধারণ ঋষি ঠিক করে দাঁড়া। হ্যাঁ অসাধারণ অসাধারণ। কত আপেল, এই ছোট্ট আপেলটা আমি নিচ্ছি। ও পুচি আপেল, ও পুচকি একটা আপেল। অসাধারণ অসাধারণ আমরা পাগল হয়ে গেছি, এই যে পাগল হয়ে গেছি এগুলো দেখে। ও পুচি আপেল, বাচ্চা আপেল। এই দেবাশিস দাদা ভিডিও করো, বলো। আমরা এই আপেল বাগানে রয়েছি। এই যে পাগল হয়ে গেছি আমরা আপেল বাগানে আপেল দেখে। এই যে আপেল দেখো অসাধারণ। ও, কত এক গাছে 2 আপেল। না নিচ থেকে তুলেছো? এটা সবুজ আপেল, নিচ থেকে সবুজ আপেল আর এগুলো হচ্ছে যে গাছে রয়্যাল আপেল। রয়্যাল আপেল। একই গাছে 2টো আপেল। চল। হ্যাঁ চলো চলো। পাওয়া যাচ্ছে না। অল্প রিং করো, রিং করে নে আমার ব্যাটারি লো দেখাচ্ছে। এই দেখো। চলো 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 চলো। হ্যাঁ, চলো চলো। फिर आप लोगों को बगैर मतलब আচ্ছা আমি তো আপেল খাচ্ছি, ভিডিও করে নি। এই যে আপেল বাগানে, এই যে আপেল বাগানে ঢুকে গেছি। এই যে দেখো আপেল বাগানে, উফ কত ভালো লাগছে আপেল, কি ভালো হয়েছে, কত সুন্দর আপেল গুলো হয়েছে। হ্যাঁ এই दूसरी টাইপ का মানে অন্যরকম, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা আবার লাল। বিভিন্ন গ্রেড অনুযায়ী সাইজ অনুযায়ী এক একটা পেটি বললো যেটা 27 থেকে 28 ব্লু কেজি। আছে দেখো, ব্লু কালার আছে, ব্লিঙ্ক করছে। बढ़िया है। अच्छा अच्छा जूता लो।
সবাই সবাই কত কত সুন্দরভাবে প্যাকিং করছে साधारण एगुलो अच्छा ये वाला जो टाइम है इस टाइम में ही होता है ना ये सब जो काम है मतलब जब एप्पल का टाइम में ही ये सब होता है सारा साल में कितने टाइम ये चलता है साल में कितने कितने महीने तक चलता है 4-5 महीना ऐसा जो होता है वो जुलाई से स्टार्ट होता है कब नवंबर तक चलता है उसके बाद सब खत्म हो जाता है फिनिश हो जाता है अच्छा 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 फरवरी में वो जो फूल जो आता है अच्छा अच्छा চকচক করছে আপেল। দাঁড়াও তো দাঁড়াও। नहीं वो जल्दी आने पड़ेगा अगर नहीं तो बहुत वो हो रहा है हवा से उड़ रहा है মজা হচ্ছে। 500 कम करियो কি সুন্দর, দারুণ মজা। কামড় দাও। কামড় দাও, কামড় দাও। গোল্ডেন আপেল, গোল্ডেন আপেল রস ভর্তি, অর্গানিক বলে কোনো সার দেওয়া নেই। দেখলে স্নোফল হচ্ছিল তাই তো মনে হচ্ছে দেখি হ্যাঁ স্নোফলস হচ্ছে। এই আমার জ্যাকেট কই? জ্যাকেটে আমার এটা আছে। ওরে বাবা কি আওয়াজ! আমরা আপেল বাগান থেকে যাচ্ছি, আপেল বাগান থেকে যাচ্ছি, আমরা ধনকর মনাস্ট্রি যাচ্ছি। সামনে স্নো ক্যাপ মাউন্টেন, সুন্দর রাস্তা, অসাধারণ ভিউ। হ্যাঁ দারুণ। না না ভিডিও ভিডিও হচ্ছে আজটা খুব সুন্দর। আচ্ছা এটা হচ্ছে যে নিডল শেপ ফরমেশন, নিডল রক ফরমেশন, পুরো সূচের মতো। হ্যাঁ বাঁ দিকটা দেখো, পুরো সূচের মতো নিডল রক ফরমেশন, পুরো কি দারুণ। নিচে স্পিতি ভ্যালি, স্পিতি রিভার দেখেছো, দেখে নিয়েছো? সামনে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। বাবা এগুলো সব নিডল রক ফরমেশন সাইডে সাইডে, সব লম্বা আচ্ছা মাটির মনে হচ্ছে দেখে, হাত দিয়ে মনে হবে রক না, সব পলি মাটির আর কি, সেই সমুদ্রের তলার পলি। স্যান্ড রক, ঠিক বলেছো, ঋষি সব জানে। ওয়াও এগুলো কালো, এই যে পিন, আচ্ছা পিন রিভারের ওখান থেকে আসছে নদীটা। আমরা এখন পিন ভ্যালির কথা বলেছো? আমরা কোথা দিয়ে যাচ্ছি, কি ভাস্ট এরিয়া, মানে একদম কি বলবো, মানে নাইস ভাস্ট একদম, কত দূর দূর বড় বড় পাহাড়। স্পিতি ভ্যালি সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ। এদিকে তো গেল না তাই তো রাস্তা কালো রিভার যাচ্ছে, ওফ কি বলবো। জলে নামছে অনেকে, দেখো জলে নামছে। 45 মিনিট গেছে। হ্যাঁ
স্নো লেপার্ড আর হিমালয়ান আইবেক্স মানে একটা হরিণ জাতীয় বলগা হরিণ যাচ্ছে। বলগা হরিণ এখানে দেখতে পাওয়া যায়। আমরা তাই চোখ চেয়ে দেখছি পাহাড়ের গায়ে গায়ে কিছু দেখতে পাই কিনা জানি না, ভিডিও না করে থাকতে পারছি না আমি। এটাকে পিন ভ্যালি বলছে, তাই তো? হ্যাঁ এটা পিন ভ্যালি না, এটা পিন ভ্যালি আলাদা করে ঢুকতে হবে। আচ্ছা। এটা নিডল রক ফর্মেশন। আচ্ছা আমরা কি একটা কোনো ইয়ে দিয়ে ঢুকলাম না, এমনি চলছে। না, ব্রিজ দিয়ে ঢুকলাম? না সেরকম বুঝতে নেই। এটা হার্ট শেপ পাহাড়। এই যে বাঁদিকে তোমার মামাম তো একটু আচ্ছা তুলছো? হুম হুম, এই যে সামনে স্নো ক্যাপ মাউন্টেন, ভাস্ট একটা মাউন্টেন, মানে কোনো পাহাড়টারের গল্প নেই এখানে। আর দুদিকে পুরো একদম ল্যান্ডে নেমে এসেছি আমরা, পাহাড়ের থেকে পাথর গড়িয়ে গড়িয়ে এসে দুধারে পড়েছে। এই জায়গাটা পুরো ওয়ান টাইপ অফ লাদাখ এরকম ফিলিং আসছে আমাদের। আর হচ্ছে স্পিতি হচ্ছে লাদাখের ছোট ভাই, তো আমরা স্পিতি কমপ্লিট করার চেষ্টা করছি, লাদাখের প্রিপারেশন চলছে, তোমরা দেখতে থাকো। ঠিক একদিন আমরা লাদাখও পৌঁছে যাবো। অসাধারণ ভিউ, যেমন নীল আকাশ তেমনি সাদা পাহাড়, তেমনি কালো জমি, এমনি থার সামনে তেমনি আমাদের দিব্যেন্দু। কমান্ডার থার রক্স নিয়ে চলছে, হুম সঙ্গে আপেলের বক্স। হুম। আমাদের সাদা পাহাড় এবং স্বাগত সবথেকে জানাচ্ছি। বড় সৌভাগ্য, এই রাস্তা দিয়ে নিজেরা চালিয়ে যাচ্ছি, ও মানে সত্যি, পাড়াতে চালানো, এই যে পাড়াতে চালাচ্ছি, রীতিমতো পাড়ায় চালাচ্ছি। হ্যাঁ, মানে স্পিতি হচ্ছে আমাদের এখন প্রেজেন্ট আমাদের পাড়া, পাড়া। আমাদের পাড়ার রাস্তা। আমরা পাড়া কালচারে রয়েছি এখন, স্পিতি পাড়া কালচার। যখন তখন যেখানে দাঁড়িয়ে যাচ্ছি, যেখানে সেখানে খুশি খাচ্ছি, ছবি তুলছি। আর আপেল তো এখানকার হচ্ছে আমাদের মানে মুড়ি চানাচুরের মতো একদম। যেমন আমরা মুড়ি চানাচুর খিদে পেলে খাই, তেমনি এখানে হচ্ছে আপেল হচ্ছে খিদে পেলে খাই। যে কেউ আপেল দিয়ে অভ্যর্থনা করছে, যে কেউ আপেল দিয়ে ভিডিও করছিস? আপেল দিয়ে ধন্যবাদ জানাচ্ছে। হ্যাঁ এগুলো কি বলতো? কাজটা না নামিয়ে দেখো, নামিয়ে দেখো। নিডল রক ফরমেশন, এটা একটা স্পেশাল ল্যান্ডস্কেপ। মাঝে মাঝে ছবি ক্লিকিংটা স্টিল পিকচার। নিডল রক ফরমেশন যেগুলো, এগুলো একদম এক্সেপশনাল ভিউজ। এই জায়গাটাই শুধু বুঝতে পারলি তো বনু? নিডল রক মানে নিডল মানে কি? ওই বরফ গলা জল নামছে, কি সুন্দর। পাহাড়ের কি ফরমেশন না? কত বৈচিত্র্য। এই যে পাহাড় কালকে এই হিমালয়টা আমাদের না থাকলে স্পিতি ভ্যালিও পেতাম না, লাদাখও পেতাম না, অরুণাচল পেতাম না, এত সুন্দর সুন্দর জায়গা ওয়ান আমাদের। অফ দি এক্সক্লুসিভ ল্যান্ড ফরমেশন আমাদের হ্যাঁ, আমাদের পায়ের কাছে উত্তরবঙ্গ পেতাম না যদি এই হিমালয়টা না থাকতো। দার্জিলিং বাচ্চা হ্যাঁ সত্যি তো, এই সবের কাছে তো আমাদের নর্থ বেঙ্গল বাচ্চা। আমার সবকিছুরই দরকার। হাতের 3 দিনের ছুটির জন্য নর্থ বেঙ্গল ভালো, 10 দিনের ছুটির জন্য স্পিতি ভালো। 10 তো না, 12-13 দিন লাগবে তো, প্রায় 15-16 মিনিমাম 2 সপ্তাহ ধরে রাখো লাগে। স্পিতি ভ্যালির জন্য। যাওয়া আসা থাকা। রাজেশ অবাক হয়ে যাচ্ছে।
ফোন মানে যাচ্ছে বলে। মানে এখান থেকে কানেকশন পাওয়া যাচ্ছে বলে তাই আর হ্যাঁ, হ্যাঁ, তাবো থেকে কাল মাকে কল করছি, পরিষ্কার কথা শুনতে পাওয়া যাচ্ছে। টাওয়ার কানেকশন খুব ভালো। হ্যাঁ, তাবোর কানেকশন খুব ভালো। তাবো লোকজনও আমার খুব ভালো লাগলো দেখে, কালকে জমজমাট দুটো জায়গাটা। আপলোড হলো নাকি না একটা হয়েছে? দুটোই হয়ে গেছে। নেমে কি হবে রোদে? গাড়ি যাচ্ছে। আমি তো না দাঁড়িয়েই ভালো ছবি তুলতে পারছি। বাবা এটা আবার কিরকম দেখলাম, কাদা কাদা মতো নেবে এসছে। তাই? আর জল উপরে, সবাই জল পড়ছে, সবাই জায়গাগুলো নিচে। মাটি কালো বলে জলও কালো। চলো তাহলে মনে হয় alluvial soil এটা। জল যেখানে রাখবে সে রাখতে রাখা। হুম। অদিতার না বলে, তুমি তো বললে ওই যে বাবাই তোমার পেটে ছিল ওতেই হয়ে গেছে মুশকিল। ও রোগ হয়ে গেছে, তুমি মোটে গেছে। আমি কত খেতাম। ওই দেখো মুনল্যান্ড, আর একটা মুনল্যান্ড। মূল্যায়নগুলো কিছুই বুঝতে পারছি না। গোল করে কোথায়? মুন মানে পাহাড়ে চাঁদের মতো মানে আরে সেটা তো ফরমেশন। বুঝলাম কিরকম দেখতে, কিন্তু সেই কিন্তু সে বুঝতেই পারছি না ওটা গোল। তোমার মতন একটুখানি ক্লাস করে নিস বুঝতে পারবি। মা ক্লাস করে এসেছে। প্যান্ট ক্লাস করে। এই কি প্যান্ট করিস না? আগে ঘৃণা পেতাম। দিদি যখন প্রথম পায়খানা শুরু করলো তখন তো এসব ছিল না, ওই যে তোমার এই যে কি বলে প্যাডগুলো, বাবা, এরকম পাহাড়ের মতন পায়ে ইয়ে পড়ে। এতক্ষণ আমরা রুক্ষ পাহাড়ের তলা দিয়ে যাচ্ছিলাম, এবার গাছের তলা দিয়ে যাচ্ছি। উফ, নেচারের কি বৈচিত্র্য। হ্যাঁ আরে বাবা কি ভ্যারিয়েশন। হ্যাঁ, শুকনো পাহাড় ছিল, এবার গাছের তলা দিয়ে যাচ্ছি। তা আবার হলুদ গাছ, পাতাগুলো পুরো হলুদ, গোল্ডেন গোল্ডেন ট্রি একেবারে, পুরো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া। একবারে ক্যালিফোর্নিয়া ওদের যে দেখায় না ছবিগুলো, ঠিক এরকম পাহাড়, সমুদ্র, গাছ, গোল্ডেন ট্রি। এটা হচ্ছে স্পিতিপূর্ণিয়া। রোডগুলো আরো সুন্দর। যে কাজা সোজা হ্যাঁ। সামনে এদিকে এদিকে অফিস অফিস। ওয়েলকাম ধানকার গুম্ফা। আরে বাপরে, রাজীবকে বলবি, রাজীব যা ঘুরে আসিস, অরুণাচল না। লোকের টাকা থাকলে ড্রাইভার পাওয়া যায় না বল। হ্যাঁ বলো লোকের টাকা থাকলে এরকম ড্রাইভার পাওয়া যায় না। ঠিক। মানুষের অনেক পয়সা থাকতে পারে কিন্তু এরকম ড্রাইভার স্বামী পাওয়া যায় না। ড্রাইভার স্বামী পাওয়া যায় না, সত্যি। কেন কোন একটা ইয়ে রিলসে না কিছু দেখাচ্ছিল, বড় ঘরের একটা মেয়ে একটা লরিওয়ালাকে বিয়ে করেছে। হ্যাঁ কি না, ও ঘুরতে ভালোবাসে, ও, কারণ লরি তো বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট নিয়ে যায়। আর মেয়েটাকে কি সুন্দর দেখতে, অল্প বয়স। সত্যি मैंने বিয়ে सिर्फ করেছে। शादी किया है सिर्फ घूमने के लिए। ওটাই ওর সংসার, লরির মধ্যে সমস্ত রান্না বান্না, তারপরে ইয়ে টিয়ে সব ওইখানে। বাবারে, বাবারে, পুরো একদম হেয়ার কেন পিন। ইয়ে বলছিল না, দেবু বলছিল না যে ওদের একটা ক্লায়েন্ট আছে, বাবা মা দুজনেই লয়ার। হুম, হ্যাঁ, আচ্ছা লয়ার, আমি ছিল পড়াশোনা করতো, ঘরে কাজে লোকের কাছে আচ্ছা আচ্ছা। গাড়ি করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, পড়াচ্ছে। আমরা এখন ধানকার মনেস্ট্রির দিকে এগোচ্ছি।
আর মোটামুটি 6 কিলোমিটার মতন রাস্তা। সামনে আমাদের দুটো গাড়ি আরো রয়েছে, এগোচ্ছে। রাস্তা মোটামুটি ভালোই রাস্তা, অসুবিধা কিছু হচ্ছে না এখনো পর্যন্ত। আর নিচে হচ্ছে স্পিতি রিভার আর পিন মানে রিভারের এই ভিউটা অসাধারণ। এই আমরা সমানে পাহাড়ে উঠেই যাচ্ছি। পাহাড়ে উঠে যাচ্ছি, চলছে গাড়ি, আস্তে আস্তে রাস্তা উঠছে, উপর দিকে উঠছে। গাড়ি ফার্স্ট গিয়ারই তুলতে হচ্ছে, নইলে গাড়ি উঠছে না। ভালো ঠান্ডা ভালো হাওয়া দিচ্ছে, হুম। যেই ছায়া হচ্ছে ঠান্ডা লাগছে, আবার যেই আর ধানকার কথার অর্থ মানে বলে দাও। ধানকার মানে হচ্ছে ঝুলন্ত। ঝুলন্ত ঝুলন্ত মানে মনেস্ট্রিটা হচ্ছে ঝুলন্ত মনেস্ট্রি। রক ক্লিফের উপরে মনেস্ট্রিটা। এখান থেকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। স্নোক্যাপ মাউন্টেন গুলো, বরফে ঢাকা যেটা বলি, বরফাবৃত পাহাড় এখানে পুরোটাই পাওয়া যাচ্ছে। আমরা ভিউতে পাচ্ছি, খুব ভালো ভিউটা আসছে। ধানকার মনেস্ট্রি ঢুকছি আমরা, দূর থেকে দেখা যাচ্ছে। আর নিচে স্পিতি রিভার আর পিন রিভার। এইখানেও লোকজন দেখো কোথায়। हमारा अगर कॉन्टेक्ट ले ऐसा करो আছে অনেকগুলো, খাবি? हम चॉकलेट खाऊं দারুণ এই জায়গাটা। ওফ, কিভাবে মানে বাড়িগুলো ঝুলছে, কিভাবে করেছে। সাইড কেটে কেটে বেশি ইট সাজানোর মতন। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। চলছে, হ্যাঁ, বাহ, অসাধারণ ভিউ। নিচটা কি সুন্দর, আর রকগুলো কি সুন্দর। ধানকার মনেস্ট্রি সত্যি অসাধারণ মনেস্ট্রি, পুরো গ্রাম, ধানকার একটা ভিলেজ। আমরা এখন ধানকার মনেস্ট্রির গেটে, রকলিফ হ্যাঙ্গিং মনেস্ট্রি। এখান থেকে আগে আমরা নিচটা একটু ঘুরে আসি। অসাধারণ অসাধারণ একটা ভিউ। ভালোই ঠান্ডা আছে, বেশ হাইট, এখানে খুব হাওয়া দিচ্ছে। একদম শুনশান। বাপরে বাপ। এটা ঠিক আছে তো? ওরে বাবা, অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, ল্যান্ড ফরমেশন। এই অত ধারে যেও না, অত ধারে যেও না। অনেক খারাপ, অনেক ওরেন থাকুন। হ্যাঁ, হাতে গ্যাস না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, সিঁড়িতে বসো। আগে ওই কাজটা করে আসি, তারপরে ছবি তুলছি। দাও। পুরো বরফে ঢাকা পাহাড় সামনে। বাহ, কি সুন্দর লাগছে না, বিয়ের মতন। আর নিচ অব্দি বরফ। তাই তো বলছি, হ্যাঁ, পুরোটা বরফ। পুরোটা বড়। নিচে তো বরফ, তারপরে বরফের জল।
পাহাড়টা পুরোটাই বড়। উচ্চতাটা দেখলে বোঝা যায় এখান থেকে না? কি সুন্দর, পুরো সাদা পাহাড়, তারপরে আবার পুরোটাই বড়। পুরোটাই বরফে ঢাকা। এটা কতটা বরফ পড়েছে ভাবো। তো এইটা আবার সূর্যের আলো পড়েছে, চকচক করছে জন্য পুরোটাই বরফে ঢাকা। রূপো দিয়ে রূপোর চাদরে মোড়ানো। ও পেছন পেছন যাও। বাবা পরিষ্কার ভিউ। চিন্তাও বিশ্বাস করি। পুরো উইন্টার স্মৃতি হয়ে যাচ্ছে। চারিধারে বরফে ঢুকছে, স্পিন ভ্যালির দিকে ঢুকছি আমরা। বাইরে ঠান্ডা হাওয়া কনকন করছে, বাইরে ঠান্ডা হাওয়া কনকন করছে, স্পিন ভ্যালির দিকে ঢুকছি। পুরো বরফের রাজ্য হিমাচল প্রদেশটা নামটা এই জন্যই, এই কারণেই নামকরণ হিমাচল প্রদেশের। কেন হিমাচল? পুরো বরফে জানি, বিশ্লেষণ অনেক কিছু আছে। এই যে হিমাচল থেকে আবৃত দেখিলাম গো। এ বাবা, মনে হচ্ছে প্যান্ডেল। হ্যাঁ, সেই গাছ না নামালে গ্লেজটা বোঝা যাচ্ছে না। ওপারে কি আমরা কি বাইফার্কেশনে এখানে দাঁড়িয়ে আমাদের আরেকটা গাড়ি আসছে। হ্যাঁ, কনফিউশন দূর করছি। এই পিন ভ্যালি এখানে শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে এই এই সামনে সাদা পাহাড়, হ্যাঁ, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ। আর রাস্তাও খুব সুন্দর করে, নতুন রাস্তা, ঝকঝকে রাস্তা পুরো একদম। গাড়ি 70-80-তে চলছে, কোনো ব্যাপারই না। যা ডিস্টেন্স দেখাচ্ছে, এইটা বারবার খুলে যাচ্ছে, যা ডিস্টেন্স দেখাচ্ছে তাই সেই টাইমেই কভারেজ আমরা করতে পারছি। এতটাও গরম লাগছে না, এই ঠান্ডা লাগছে না, সরি। যার জন্য আমি একটা হালকা পাতলা জামা পরে বেশ ভালোই কাটিয়ে যাচ্ছি। এখান থেকে মাঠ ভিলেজ, এখানে লেখা রয়েছে 16 কিলোমিটার। চিত্তদা এসে চলে এসছে। এই যে সামনে বরফ আর এখানে ডিম ভাত। চলো আলু সেদ্ধ, না আলু আলু সিদ্ধ ভাত, সরি। না ডিম ভাত মানে হচ্ছে 16 হ্যাঁ, 21শে জুলাই। ডিম ভাত দিবস। আজকে একটু আলাদা মেখে নিও, হ্যাঁ, আলু মাখা জায়গা কম। ডিম ভাত নয়, এটা হচ্ছে আলু সিদ্ধ, ভাত সিদ্ধ। আলুটা দিয়ে মেখে নিও একটু ভাতে, আলু মাখা। যে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি মাঠ ভিলেজে যাওয়ার আগে, আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমরা এখানে লাঞ্চ করব। এখানে সমস্ত মাখা টাকা হচ্ছে আর সবাই মিলে কাজ করছে, সবাই মিলে কাজ করছি। আমি ভিডিও করছি, সবাই আলু মাখছে, ডিম ছাড়াচ্ছে, বাচ্চারা ঠান্ডায় হি হি করছে। অনেকেই আমরা অনেক কাজ করছি মিলেমিশে।
সব রাইস কুকারে ভাত হয়ে গেছে, গরম গরম ডিম সিদ্ধ, আলু মাখা চলছে। দারুণ টেস্টি আলু, এই সত্যদা মাখে একদম উফ, মুখে- সার্টিফাইড হ্যাঁ উফ, ভোলার মতো নয়। দুদিন আগেও এখানে অসম্ভব স্নোফল হয়েছিল, দুদিন আগেও। এই যে আমরা বরফের পাহাড়ের সামনে দাঁড়িয়ে এই খাচ্ছি ব্রেজা কিচেন। আর এই যে আমাদের সদস্যরা খাচ্ছে, এই যে থার টুয়ার্ডস মার্ট ভিলেজ, সবাই এখন লাঞ্চ করছে। এই যে এরা দুজন খাচ্ছে, পুরো একদম বরফের রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। ব্রেজা কিচেনটা খুব ভালোই। এই যে আমাদের ছোট বন্ধু খাচ্ছে, এই যে ঠাম্মা আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই একটা গাড়ি ওনাদের খাওয়া হয়ে গেছে প্রায়। ঠিক আছে, খাওয়া হয়ে যাওয়ার পর একটা ভিডিও হবে, রাখছি। পিন ভ্যালি ঢুকছি আমরা। এখানে কিছু দেখার জন্য নয়, উপলব্ধি করার জন্য ঢুকছি। দেখলেই তো উপলব্ধি করা যায়। হ্যাঁ, এই যে জিনিসগুলো চোখে না দেখলে কি উপলব্ধি করা যায়? এত কষ্ট করে, এত পয়সা খরচ করে, এত পাছা ব্যথা করে। দারুণ দারুণ। আশেপাশে বরফ পড়ে রয়েছে, পাশে পাশে বরফ। মানে দুদিন আগে কাজা বন্ধ হয়ে গেছিল এই স্নোফলের জন্য, প্রচন্ড ঠান্ডা ছিল, তাও তো আমরা পরিষ্কার রাস্তা পাচ্ছি, ঢুকতে পাচ্ছি। হ্যাঁ, শুনেছিলাম কাজা বন্ধ হয়ে গেছিল, তো আমরা তাও ঢুকতে পাচ্ছি। অক্টোবর মাসে এত স্নোফল হয়েছে, চিটকুলে যদি আমরা স্নোফল পাই তো কাজা তো দূরের কথা, সেখানে তো হবেই। তো পুরো সোজা 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 সোজা। আমরা এতক্ষণ দেখছিলাম সেই পাহাড়ের তল, সেই পাহাড়টাতেই আমরা এখন এগোচ্ছি, রাইড করছি। আমরা দূর থেকে যে পাহাড়টা দেখছিলাম সেই পাহাড়ের পাদদেশে এখন রাইড করছি। একদম ফুটহিল। আমরা মাদ ভিলেজ যাচ্ছি, পিন ভ্যালির মাদ ভিলেজ। বাইরের দিকে দেখ দেখ দেখ, দেখে নে ভালো করে। অরুণাচলের বুমলা পাস না যাওয়ার কষ্ট আমরা এখানে ভুলে গেলাম। এইটা আমাদের দেশেরই বরফ, আমাদের কোনো বর্ডারে যেতে হয়নি। পিন ভ্যালি হিমাচল প্রদেশের একটি গ্রামের মানে ভ্যালি, তো এখানে মাড ভিলেজ আছে, সেইখানে আমরা যাচ্ছি। ভালো রাস্তা, তো যাব না কেন। তাই আর আমরা লাঞ্চ করে, তাই 8 ঘন্টার মধ্যে লাঞ্চ করে, এই যে লাঞ্চটা যে বানিয়ে নিয়ে এসেছি, কত যে আমাদের টাইমটা সেভ হচ্ছে কি বলবো। আর এই জন্যই তো আমরা এরকম ডিসিশনটা নিয়েছি যে এত দূরের রাস্তা, এত রিমোট প্লেস, কোথায় খাবো, কোথায় কিনবো। তাই এই প্ল্যানিং, রাইস কুকার প্ল্যানিং, 3টে গাড়ি, 3টে রাইস কুকার নিয়ে এসেছি। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, ওখানে স্নো লেপার্ড আরো নানা রকম স্নোয়ের যে বরফের দেশে যে জন্তুরা সেখানে আছে ন্যাশনাল পার্কে। যতই রোদ থাকুক, বরফ গলার মতো তো আর টেম্পারেচার নেই এখানে, এখন মাইনাস রান করছে, তাই জন্য এই বরফগুলো গলছে না। কিছু গলছে, সেগুলো নদীতে গিয়ে মিশে যাচ্ছে। এই যে
ওয়াটার ক্রসিং গুলোই হচ্ছে তার প্রমাণ। এগুলোর জন্যই হচ্ছে বোঝা যাচ্ছে যে বরফগুলো গলে গলে রিভারে গিয়ে মিশছে। প্রচুর জল, প্রচুর। আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে এত বরফ পাবো ভাবতে পারিনি। এখনো নভেম্বর ডিসেম্বর শুরু হয়নি, তাতেই অক্টোবরের ফার্স্ট সেকেন্ড উইকে এরকম বরফের রাজ্যে আমরা ঢুকে পড়েছি। চোখ ধাঁধানো সাদা বরফ, শুধু বরফ নিয়ে খেলবো এবার নামবো যখন। মজাই আলাদা। ঘোরা চাদরটা পেছন সবাইকে এনে এনে দেখাই। হ্যাঁ, উফ, মধ্যমগ্রাম থেকে সোজা বরফের দেশে, তাও আবার গাড়ি চালিয়ে ভাবাই যাচ্ছে না। উফ, পুরো অসম্ভব লাগছে। কি বলবো, আমরা সবাই এক্সাইটেড। একটু বলো কেউ কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও খুব ভালো, কিন্তু সেফ ড্রাইভ করতে হবে, অনেকগুলো টার্নিং আছে। আমরা তো মনে হচ্ছে দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে গেলাম। হ্যাঁ সত্যি স্বর্গে এসে আমরা গেছি। সমস্ত দেবদেবীর কাছে একদম গিয়ে পৌঁছে যাচ্ছি। আমরা যেন স্বর্গ রাজ্যে চলে এসেছি একদম। মারাত্মক স্নোফল হয়েছিল তার প্রমাণ 2 দিন আগে। এই রাস্তাটা গত বছরও মানে যে ব্লগগুলো আমি দেখেছি পিন ভ্যালি, সেখানে অফরোডিং ছিল পিন ভ্যালিতে, বাট এখন আমরা অক্টোবরে ভালো রাস্তা পাচ্ছি। পিন ভ্যালির পুরো রাস্তা বাঁধিয়ে দিয়েছে। এখন আর কতক্ষণ? 7 মিনিট। এখনো 7 মিনিট বাকি মাঠ ভিলেজ পৌঁছতে। মোটামুটি পিন ভ্যালিতে ঢোকার পরে 16 কিলোমিটার মাঠ ভিলেজ। শুধু বরফ দেখে যাচ্ছি, আর মুখে কিছু ভাষা নেই বলবার। অনেকগুলো বরফের চাই নেমে এসেছে। এই যে আমরা ঢুকে গেলাম মাঠ ভিলেজে, পুরো খোলা ভ্যালি, ফাঁকা খোলা ভ্যালি। সামনেরা আবার কারা? এই বাবা, এরা কারা? ডঙ্কি নাকি? ও আচ্ছা, ও ওই দেখো বললো Oh, Inky Pinky Punky. Oh, Daddy bought a donkey. Oh, Inky Pinky Punky. Oh, Daddy bought a donkey. Donkey does Daddy cry. Oh, Inky Pinky Punky. বাহ, খুব সুন্দর কবিতাটা পাঠ করলেন দময়ন্তী গুহ। দময়ন্তী গুহ আর দৈপায়ন গুহ খুব সুন্দর কবিতা পাঠ করলেন আমাদের এই বরফের রাজ্যে ঢুকে। ডঙ্কিকে দেখে মন খুশ হয়ে গেছে। এই যে সামনে একটা বরফের চূড়ো, এইটা নিয়ে আমরা খেলছি। আরো প্রচুর বরফ। ও বাবা, বরফ দিয়ে জাগলিং করবো ভাই। দারুন। বরফে এই তো বরফ পেয়ে গেছিস। দেখি শোনা, ওই মহিলাটাকে দেখো, ওই যে হেঁটে যাচ্ছে ওই বরফের মধ্যে দিয়ে। যে কুকুর। তোমার তাই তো এটা মাঠ ভিলেজ, পুরো 360 ভিউ। ওই চূড়াটা দেখ, অসাধারণ ওই চূড়াটা। হ্যাঁ, বড় মিস করলো কিছু। ও ছেড়ে দাও, ওদের কথা বলে সময় নষ্ট করলাম। তার সঙ্গে তো শান্তিদাও মিস করলো শুনছি। হ্যাঁ সত্যজিৎ, হ্যাঁ অসাধারণ, পুরো বরফের সমুদ্র, বলে বোঝানো যাচ্ছে না। বরফের সমুদ্র। হ্যাঁ, এরকম মনে হচ্ছে ডাইভিং দিই।
এই যেমন জলে ডাইভিং হয় না, হ্যাঁ দেখে মনে হচ্ছে সামনে সমুদ্র, এখন হচ্ছে স্নো ডাইভিং হবে। হ্যাঁ অসাধারণ অসাধারণ। বরফ যদি দেখতে হয় এখানে যদি মানে অ্যাক্টিভিটি শুরু করে মাড কিন্তু ভিলেজ, প্রচুর ভিড় হবে অক্টোবর টু মাঠ নভেম্বর। ভিলেজ, একদম মাঠ ভিলেজে চলে আসো। হ্যাঁ, প্রচুর ভালো এক্সপেরিয়েন্স হবে বরফের। এখানে যদি অ্যাক্টিভিটি শুরু করে কাশ্মীরকে হার মানিয়ে দেবে ট্রাভেলিং, তাই না? এখানে যদি পর্যটন শিল্প আরো বেশি করে ইয়ে হয়, উন্নতি করে, তাহলে কাশ্মীরকে হার মানিয়ে দেবে। সেই জন্য পিন ভ্যালির নাম করা হোটেল পিন পার্বতী হোটেল, দারুণ দারুণ। কোনো কানেকশন নেই। ও অনেকটা বাবারে কতটা ঢুকে গেল। পুরো বরফের রাজ্যে এসে গেছি। উফ, কি বলবো, এই যে আমাদের গাড়ি, নিজেরা গাড়ি চালিয়ে বরফের রাজ্যে। ও বাহ, খেলছো তুমি? হ্যালো, একটু হাতটা আরাম লাগছে। আচ্ছা, কয়েকটি হোমস্টে আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। অর্ধেক সময় তো এটা বন্ধ থাকে। এটা বাবা কি সুন্দর খাচ্ছে, হ্যাঁ? প্রচুর খিদে ওর পেটে। এই তো এখানে দেবেটা কি, সেটাই, এখানেই খাবার পায় না। ওই আমরা এলেই যা। এই দেখো প্লাস্টিকের বোতল এখানে ফেলে রেখেছে কে। ও এখানেও নোংরা করতে হবে। ওই দেখো সব কটা খেয়ে নিল গো, পুরো প্যাকেটটা। এখানে তো খাবার পাবে না পাঠিয়ে দেবেন। হ্যাঁ, না পাবে। সাদা বরফ, আরে কি ঠান্ডা। ও ও ও, কত বরফ। বাবা একদম ট্রাক্টর চালাচ্ছে দেখো বরফের দেশে। ও ট্রাক্টর দিয়ে পরিষ্কার করলো, তাই আমরা আসতে পারলাম। হুম, ও হাগু 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 দাও, আপ 5 মিনিট 5 মিনিট। দারুণ দারুণ। বাবার মার বাবা, তো তোমার বাবা। এটা আমার বাবা বরফের জায়গা দিয়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের কাজাতে। ভাবতে পারছো আমরা কিরকম বাচ্চা দিয়ে যাচ্ছি, শুধু বরফ আর বরফ। ভাবতেই পারিনি যে এরকম ভাবে ড্রাইভিং করতে পারবে বাবাই, আমার ছেলে আর দোয়েলের বাবা, দময়ন্তীর বাবা, দৈপায়নের বাবা। বরফের রাজ্য দিয়ে ড্রাইভিং করে যাচ্ছে, সবাই যাচ্ছে না। এত সুন্দর বরফের দেশ, আর পাহাড়ের উপরে রোদ পড়ছে কি সুন্দর। একটাও লোক নেই, আমরা শুধু কয়েকটা গাড়ি মিলে যাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি মাড ভিলেজ থেকে। প্রচুর বরফ দেখে প্রচুর আনন্দ করেছি। আমরা এখন কাজায় হিম শেল্টার নামক একটি হোটেলে উঠবো। কতটা সময় লাগবে এখনো আমরা নেট আসেনি, তাই দেখতে পাচ্ছি না গুগলে। বাবা এটা আমরা কোথায় আছি ভাবতেই পাচ্ছি না। কি সুন্দর লাগছে, পুরো সুইজারল্যান্ডের থেকেও বড় কিছু। আমাদের নিজস্ব ইন্ডিয়ার পিন ভ্যালি। সবাই দেখো আর আসো, অবশ্যই পিন ভ্যালিতে ঘুরে যেও। স্পিতি ভ্যালির পিন ভ্যালি। এই যে সবাই হাই করে বলো। পিন ভ্যালিতে ঘুরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাবতে পারছি না আমরা কোথায় এসেছি, এত সুন্দর। স্বর্গরাজ্য। হ্যাঁ, মনে হচ্ছে দেবতাদের সংস্পর্শে চলে এসেছি। এই যে গাড়ি চালিয়ে চলে এসেছেন ডাক্তার বাবু প্রসেনজিৎ গুহ।
পুরো পিন ভ্যালি চলে এসেছেন বরফের রাজ্যে গাড়ি চালিয়ে মধ্যমগ্রাম থেকে। বাই বাই পিন ভ্যালি। আমরা পিন ভ্যালিকে পিন রিভারের ওপর দিয়ে পিন ভ্যালিকে বাই বাই করে এগিয়ে যাচ্ছি। সামনে পুরো ধুলো, সূর্যের আলো পড়ায় পাহাড়ের মাথাটার বরফগুলো গলে গেছে, কিন্তু আগুনের মতো লাগছে পুরো। সানসেট হচ্ছে, সূর্যের আলোটা পুরো এখানে পড়েছে। এই যে কাঠ নিয়ে যাচ্ছে। আজকে আমরা তাবো থেকে কাজা পৌঁছালাম, মাঝখানে তাবো মনেস্ট্রি হয়ে ধনকার মনেস্ট্রি হয়ে মাড ভিলেজ পিন ভ্যালি হয়ে এখন 6:45 কাজা কাজা। মাঝখানে অবশ্য অ্যাপেল গার্ডেনে গেছিলাম, মানে প্রচুর আজকে আমরা ড্রাইভ সাইট করলাম। করেছি, ওফ, গ্রিন মানে অ্যাপেল নিয়েছি, আজকে আলটিমেট স্পিতি ভ্যালি হয়েছে। একদম মানে আমরা কাজা এসে পৌঁছালাম, মানে স্পিতি ভ্যালির শেষ ডেস্টিনেশন। এবার আমরা কালকে কাজাটা সাইট সিন করব। আজকে এখন ঘরে ঢুকে রেস্ট, আর রাতে ডিনার করে নেবো এখানেই আমাদের হোটেল হিম শেল্টারে। হিম শেল্টার কাজার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। যাই দেখি, রেস্ট করি। আজকের মতো এখানে গুড নাইট শেষ করলাম। এই যে আমাদের হোটেল হিম শেল্টার, আমাদের হোটেল হিম শেল্টার ঝকঝক করছে আলোয়। হোটেল হিম শেল্টার ঝকঝক করছে আলোয়, দারুণ, খুব ভালো হোটেলটা। আমরা লাগেজ নামিয়ে ফেলি। ও বাবারে, খুব ঠান্ডা, তেমন লাগছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে। আর বরফ তো নেই, স্নোফলও বন্ধ।